নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অনেকে তোমরা বানিয়েছো, আবার অনেকে বানাওনি। তো যারা বানাওনি এবং বানিয়েছো দুজনের জন্য রেসিপিটা। অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কে এই রেসিপিটা খেয়েছো এবং কে কে খাওনি। তো চলো আজকে আমি রেসিপিটা শুরু করছি তোমাদের জন্য। যেহেতু আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে দেখো, পটলগুলোকে আমি কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি। এবার কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, ওগুলাকে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে পুরো ভালো করে আর কি ভেজে নেব। এইদিকে দেখো, আমার প্রায় পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরকমভাবে আর কি ভেজে নিতে হবে। যেহেতু আমি পটল ভর্তা করব, তোমরা পটল ভর্তা আর কি অন্যরকমভাবে খেতে পারো, আমি এইভাবে বানাই তাই তোমার সঙ্গে এইভাবে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আমার পটলগুলো ভাজা পুরো কমপ্লিট। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চলো এক এক করে আর কি আমি সমস্ত পটলগুলোকে তুলে নিই। তো এদিকে দেখো, আমি পটলগুলোকে তুলে নিয়েছি। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি 4টে শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কোয়া, তো চলো এগুলোকে এখন ভালো করে সুন্দর করে ভেজে নেব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তো এইদিকে দেখো, আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঝালগুলো একটু লাল একটু কালো হবে। আর দেখো রসুনটা কত সুন্দর আর কি সিদ্ধ হয়ে গেছে। তো এই দিক থেকে আমি এখন তুলে নিচ্ছি লঙ্কাটাকে আর রসুনটাকে। ওই যে পটল আছে ওর ভিতরে আমি রেখে দেব। এরপর কড়াইতে কিছুটা আবারও তেল দেব। তারপর দেখো কিছু পেঁয়াজ কুচি আমি রেখেছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে হবে। তো চলো বেশি পরিমাণে একটু পেঁয়াজটা দিলে আর কি ভালো লাগে খেতে। তো এখন পেঁয়াজটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এইদিকে দেখো, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ ভাজতে না খুব বেশি একটা সময় লাগে না, অল্পতেই মজে যায়, তোমরা সবাই জানো। তো এইদিকে দেখো লাল লাল করে যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলের ভিতরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এইদিকে দেখো, আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার যে লঙ্কাগুলোকে, শুকনো লঙ্কাটাকে আমি ভেজেছিলাম, রসুনটাকে ভেজেছিলাম, ওটা ভালো করে ম্যাশ করে নেব। আর রসুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো চলো এগুলোকে এখন একসঙ্গে দিয়ে সুন্দর করে মেখে তারপর পরিবেশন করবে। দেখবে এত সুন্দর লাগে খেতে, আর কোনো সবজি লাগবে না। গরম ভাতে বলো, পরোটাতে বলো, রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে। তোমরা হয়তো অন্যভাবে বানিয়েছো, একবার এভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তোমাদের একবার বানালে না বারবার বানাতে ইচ্ছা করবে, খুব সুন্দর খেতে হয়। আমি ডাল, পাঁপড় ভাজা আর পটলের ভর্তাটা দিয়েই আজকে খাওয়া দাওয়াটা সারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই আমার কমেন্টে জানিও কেমন লাগছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, অনেক অনেক সাবধানে থেকো। আর আমাকে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।